হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুব সহজে কুচি ফ্রক কাটা শেখাবো। তো বাচ্চাদের কুচি ফ্রক কিভাবে কাটতে হয় ভিডিওটা দেখলে পরে খুব সহজেই শিখতে পারবেন। দেখেন, প্রথমে আপনারা কাপড়টা এই খোলা সাইডটা ধরবেন। এই খোলা সাইডটার মাথায় দেখেন এই দুই সাইড এভাবে ধরবেন, ধরে একদম সমান করে নেবেন। একদম সমান করে নেবেন। দেখেন এই সাইডটা, এই যে দেখেন খোলা সাইডটা, এই খোলা সাইডটা একদম সমান করে নেবেন। এই সম্পূর্ণ এই যে এই সাইডটা আপনার একদম, এই যে খোলা সাইড একদম সমান। এখন আপনার এই যে উপরের সাইডটা দাগ দিয়ে নেবেন সোজা করে। দেখেন এরকম একদম সোজা করে কেটে নেবেন। তারপর এইখান থেকে দেখেন এই যে 12 ইঞ্চি বাদ রাখলাম, ফিতা 12 ইঞ্চি উপর দিকে দিলাম। দেখেন এটার লং হবে 38, ধরেন 38। এই যে এই 38-এর থেকে আপনার 1.5 ইঞ্চি বেশি নেবেন। এই যে তারপর এখান থেকে ডাবল ভাঁজ করবেন। এটা আপনার এই যে দেখেন ডাবল ভাঁজ করে নিলাম। তারপর এই সাইড থেকে এই দেখেন সোজা করে কাটলাম। আর এই বন্ধ সেটটাও কেটে নেবেন, এই বন্ধ সেটটাও। এটা হলো নিচের পার্ট। এখন দেখেন উপরের পার্ট কিভাবে কাটবো। উপরের পার্ট কাটার জন্য দেখেন প্রথমে আপনারা কাপড়টা এভাবে ভাঁজ করবেন। এটার বডি হলো 30 ইঞ্চি। এটা হলো গায়ের মাপ নিছি 30, 30 আর 34, ঠিক আছে। এখানে 34 নিতে হইলে এখানে কাপড় আছে হলো 10.5 ইঞ্চি। তো এইখানে 10.5 ইঞ্চি নিলাম, এইখানে আপনার 10.5 ইঞ্চি নিতে হবে। দেখেন তারপরে এই যে একদম সোজা করে ধরবেন এইরকম। তারপর দেখেন এখন নিচে দাগ কাটবো। এই যে নিচে দাগ কাটবো একদম সোজা করে।
তারপর এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো। তারপর ওই যে উপরে যে 12 ইঞ্চি বাদ রাখছি, এই দেখেন 1.5 ইঞ্চির উপর থেকে যেখানে 12 ইঞ্চিতে দাগ কাটবো। 12 ইঞ্চি দেখেন, এই যে 12 ইঞ্চিতে দাগ কাটছি। এখন দেখেন এখানে 5.5 ইঞ্চিতে দাগ কাটলাম। তারপর এখানে সোজা করে দাগ কাটবো, একদম সোজা। এখানেও সোজা করে দাগ কাটবো। এখানে আপনি 2.5 ইঞ্চি নেবেন, আর এখান থেকে এখানে এই 5.5 ইঞ্চি নিলাম। আর এটার বডির এখানে দিলাম হলো 34 ইঞ্চি। আর প্যাটে হবে হলো, গায়ের মাপ রাখছি 27 ইঞ্চি, 27-এর থেকে 4 ইঞ্চি লুজ দিতে হবে, তাহলে 31। এখানে ফুরক তো 32 দিলেও হবে। ফুরকে 4-এর থেকে 5 ইঞ্চি লুজ দিয়ে কাটবেন। তারপরে এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন, এটা হলো শিল্লির জন্য। তারপরে এখানে সোজা দাগ কাটবেন, এখানে সোজা দাগ কাটবেন, দেখেন। তারপরে অনেকে আছেন রাউন্ড কাটাবার না আগে চক দিয়ে দাগ দিয়ে নেবেন, যে কিভাবে কাটতে হবে। তারপরে এখান থেকে দেখেন এভাবে এখানে হালকা ডাল দিবেন। তারপর এখান থেকে এই যে সুন্দর রাউন্ড করে কাটবেন। এখানে 1.5 ইঞ্চি বাড়তি একদম সোজা করে নেবেন। আর এখানে দেখেন এই 1.5 ইঞ্চি নিচের থেকে এখানে হালকা একটু রাউন্ড দিয়ে দিবেন উপর দিকে, তাহলে ফ্রকটা অনেক সুন্দর হবে। এই একই ভাবে আপনার উপরের পাটটা কাটবেন। এই যে এখানে উপরের পাটটাও ঠিক একই নিয়মে কাটবেন। এখানে আপনার একদম এই যে বন্ধ সাইডটা একদম সমান রাখবেন, বন্ধ সাইডটা একদম সমান রাখবেন। তারপর দেখেন এখান দিয়ে একদম সমান রাখছি। তারপর এখান থেকে একই নিয়মে কাটবেন। দেখেন এই একই নিয়মে সুন্দরভাবে দুনো পাট কাটা একদম সহজ। মানে এক পাট আরেক পাটের উপরে রেখে কাটবেন একদম সহজভাবে। তো হয়ে গেল। এখন হাতা কাটবো। তো এই যে দেখেন এই যে বাড়তি যে এটা গটি হাতা হবে। এই যে বাড়তি যে কাপড়টা আছে এইখান থেকে এইভাবে কাপড়টা ধরবেন, দেখেন এইভাবে ধরবেন। তারপরে এইভাবে ডাবল বাস করবেন, তাহলে 4 বাজে বাস হলো। তারপর এটা হবে গটি হাতা। এখানে 9 ইঞ্চি বাড়তি, মানে হাতার লং 9 ইঞ্চি। দেখেন এই যে 9 ইঞ্চিতে এখানে আসে 9 ইঞ্চি, এখানে বাদ দিতে হবে 3 ইঞ্চি। গটি হাতা হবে এই 3 ইঞ্চি, বর্ডারটা 3 ইঞ্চি হবে। তার কারণে এখান থেকে দেখেন 3 ইঞ্চি বাদ রেখে এখানে 9 দাগ দিতে হবে। এই যে 9 দাগ কাটার পরে 1/2 ইঞ্চি উপর দিকে দাগ কাটবেন। তারপর এখান থেকে এই দেখেন এই যে 9 এখান থেকে 2.5 ইঞ্চি নিচে দাগ দিবেন, 2.5 কি 2.5 ইঞ্চি। তারপরে এখান থেকে এই যে মুড়ার মাপটা নেবেন, এখান থেকে এইভাবে ধরবেন। তারপরে এই যেভাবে এই শিলির এই জায়গার থেকে ধরবেন। আর এইখানে হবে 9.5 ইঞ্চি, এই যে 5.5 9.5। তারপরে এখান থেকে এই যে সুন্দর করে দাগ দিয়ে নেবেন। আর এখানে বর্ডার হবে, দেখেন এখান থেকে
এই যে রাউন্ড দিয়ে কেটে নিলাম, তারপরে এটা হবে। এখন দেখেন